Hello, my dear students. Welcome to another new math class for class 9 and class 10. Students, আমরা তৃতীয় চ্যাপ্টার পড়তেছি বীজগাণিতিক রাশি। গত ক্লাসে আমরা 1 নম্বরের সবগুলো ম্যাথ সলভ করেছি। আজকে আমরা 2 নাম্বার থেকে স্টার্ট করব। ওকে, এখানে দেখো আমি কোশ্চেনগুলো বড় করে লিখে রেখেছি, তো তোমরা ভালোভাবে দেখে নাও। আজকে আমরা জাস্ট ক এবং খ এই দুটি ম্যাথ সলভ করব। ওকে, তাহলে চলো দেরি না করে আমরা ক নাম্বারটা সলভ করা স্টার্ট করি। তাহলে দেখো 2 এর মধ্যে কি দেয়া আছে, সরল করো। আর এখানে হচ্ছে ক নাম্বারের কোশ্চেনটা। তাহলে সরল মানে কি ফার্স্টে আমাদের সেটা জানতে হবে। আর আমরা অলরেডি 3.1 এ সরল মানে কি এবারে বিস্তারিত জেনেছি। ওকে, সরল মানে হচ্ছে কোনো কিছুকে সহজ করা, ছোট করে নিয়ে আসা, মানে সিম্পলিফাই করা। এখানে যে বড় একটা রাশি দেয়া আছে এটাকে আমরা ছোট করে ফেলবো, একদম সংক্ষিপ্তভাবে প্রকাশ করব। দেখো অ্যান্সারটা কতটা ছোট, জাস্ট 8x³ তাই না? এখানে কিন্তু রাশিটা কি আমাদের অনেক বড় একটা রাশি দেয়া, সেটাকে যে আমরা এরকম ছোট আকারে প্রকাশ করলাম, জাস্ট 8x³ সহজভাবে প্রকাশ করলাম, মানে সংক্ষিপ্ত করলাম, এটাই হচ্ছে সরল। ওকে, তাহলে চলো ফার্স্টে কোশ্চেনটা পড়ি। 7x প্লাস 3b হোল কিউব মাইনাস 5x প্লাস 3b হোল কিউব মাইনাস 6x ইন্টু 7x প্লাস 3b ইন্টু 5x প্লাস 3b। ওকে, তাহলে দিকটা দেখে তোমরা মূলত কি বুঝতে পারছো? আমরা যখন 3.1 এর ম্যাথগুলো সলভ করেছিলাম তখন আমরা a স্কয়ার b স্কয়ার মাইনাস 2ab এই টাইপের দেখেছিলাম তাই না? এখানে দেখো কিছুটা এমনই। এখন যেহেতু ঘনের মধ্যে আমরা আছি 3.2, মানে ঘন এর সূত্রগুলো ইউজ করতেছি, সো ওই সূত্রগুলো দিয়ে এটা সলভ করতে হবে। এখানে দেখো 7x প্লাস 3b এখানে রয়েছে, এখানেও একটা রয়েছে তাই না? পাশাপাশি 5x প্লাস 3b এটা এখানে রয়েছে এবং এটা এখানেও রয়েছে। তাহলে এখন আমরা কি করতে পারি, যদি আমরা এটাকে সাপোজ এ ধরে নিলাম তাই না? আচ্ছা, তুমি যে কোনো কিছু ধরতে পারো, এ ধরতে পারো, অথবা চাইলে এটাকে অন্য কিছু ধরা যায়। তো আমরা এটাকে সাপোজ পি ধরে নিলাম। ওকে, তাহলে এটাও পি হয়ে যাবে তাই না? দুটাই সেম। আমরা জাস্ট 7x প্লাস 3b এতটুকুকে পি ধরেছি। তারপর এটা কি, এটা ধরলাম আমরা সাপোজ কিউ, তাহলে আমাদের এটাও কিউ হবে। তাহলে এখানে এটা এই কিউবের জন্য এখানে কিউব হবে, এখানে কিউব হবে। তাহলে দেখো একটা সূত্রের ফরম্যাটে আসতেছে তাই না? পি কিউব, মানে এটা যদি পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 6, এটাকে আমরা কি লিখতে পারি, যেহেতু সূত্রের মধ্যে আমরা যে সূত্রগুলো দেখেছি এর মধ্যে 3ab এটা বের করা ছিল তাই না? সেখানে কিন্তু এটাকে যদি এ ধরো, এটাকে এ ভাবলে এটাকে যদি বি ধরো। আচ্ছা, আমরা এগুলোকে এবি কেন ধরি নাই? দেখো এই ম্যাথের মধ্যেই এখানে বি রয়েছে তাই না? বি থাকার কারণে আমরা এগুলাকে এবি ধরি নাই। একই রকম, মানে যে চলকগুলা প্রদত্ত রাশির মধ্যে দেয়া থাকে, রাশিটার মধ্যে দেয়া থাকবে, সেগুলাকে যদি আমরা ধরে নিই আবার সেটা মানে ফর্মাল না আর কি, মানে এমনটা ধরলে মানে এটা ধরাটা ঠিক না আর কি, সেই জন্য আমরা ধরবো না। আমরা অন্য একটা ধরবো, এক্স ওয়াই আর থাকতে পারে অন্য কিছু। যদি আমরা এক্স ওয়াই ধরি তাহলে কিন্তু এখানে এক্স রয়েছে, তো আমরা এক্স ওয়াই ধরতে পারবো না, যেমন আমরা পি কিউ ধরেছি। ওকে, তোমরা এমন করো, যদি এগুলো থাকে এই সমীকরণের মধ্যে, মানে রাশিটার মধ্যে থাকে, তাহলে তোমরা যখন ধরবে এগুলা ধরবে না, অন্য ডিফারেন্ট গুলা ধরবে। এই জন্য আমরা বিও ধরি নাই, মানে এবি ধরি নাই, এক্স ওয়াই ধরি নাই, আমরা পি কিউ ধরেছি। তোমার পি কিউ এগুলাকে এবি হিসেবে চিন্তা করতে পারো। তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস, দেখো এটাকে কি তাহলে 3 হবে তাই না? 3ab, আমরা এখানে ab পেয়ে গেলাম, ইনটু কি হয় a মাইনাস বি। তাহলে a মাইনাস বি, তাহলে দেখো এখানে 3, এখানে যেহেতু 3 লিখে ফেলেছি, তাহলে এখানে আর কত হয়, আমাদের 2x বাকি থাকে তাই না? 2x হলে তো আমাদের এটা 6x হবে। এটাকে তো আমরা এভাবে লিখেছি ভেঙ্গে। তাহলে এটাকে আমরা কি করতে পারি এখন? দেখো আমরা ফার্স্টে এটা যেমন আছে সমাধান লিখে এটাকে অ্যাজ ইট ইজ লিখেছি। ওকে, অ্যাজ ইট ইজ লিখার পর তারপরের লাইন দেখো, আমরা এটা এটা এদিকটা যেমন আছে তেমন, এদিকটা যেমন আছে তেমন রেখেছি, রাখার পর এদিকটাকে আমরা ভেঙে লিখেছি 3 ইন্টু 2x। তাহলে এদিকটাকে ক্যালকুলেশন করলে কি আমরা উপরের দিকটা পাবো তাই না? মানে এই টোটালটাকে ক্যালকুলেশন করলে কিন্তু আমরা উপরেরটা পাবো, সেজন্য আমরা এভাবে লিখেছি। লেখার পর এখন এগুলাকে আমরা কি করব, এটাকে আমরা পি ধরে নিয়েছি। দেখো পি ধরে নিয়েছি, এদিকটাকে আমরা কিউ ধরে নিয়েছি। ধরে নেওয়ার পর এখন আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের সূত্রের সাথে মিলাতে গেলে কি, মানে a মাইনাস বি লাগে তাই না? দ্যাট মিন্স এই 2x এর মানটা দেখবা, এটাকে তো আমরা ধরেছিলাম মানে পি তাই না? সো পি মাইনাস কিউ করলেই, মানে a মাইনাস বি হলে আমাদের 2x হবে। দেখো আমরা পি মাইনাস কিউ এখন করে দেখবো কি হয়, তাহলে কিন্তু আমাদের সূত্র মিলবে। আমরা কোন সূত্রটা করতেছি এখানে, মূলত
দেখো আমরা এখানে এই সূত্রটা ইউজ করবো, ওকে, এই সূত্রটা এখানে ব্যবহার করতেছি, মানে এই সূত্রের ফরম্যাটে আমরা নিয়ে আসবো মূলত এটাকে। তাহলে তাহলে এখানে এই সূত্র ফরম্যাটে কিন্তু এটা চলে আসবে। তাহলে এখানে পি মাইনাস কিউ আমরা করি, পি মাইনাস কিউ করলে এখানে পি এর মান হচ্ছে 7x প্লাস 3b, তো 7x প্লাস 3b আমরা দিয়েছি, মাইনাস কিউ, কিউ এর মান হচ্ছে 5x প্লাস 3b, যেহেতু এখানে মাইনাস রয়েছে সো মাইনাস দিয়ে গুণ করে কি হয় 5x মাইনাস 3b, আমরা এক লাইনে লিখে ফেলেছি। তারপর এটাকে ক্যালকুলেশন করো, এই এই প্লাসের 3b মাইনাসের 3b বাদ যাবে, আর এখানে 7x আর হচ্ছে এখানে মাইনাসের 5x, দ্যাট মিন্স প্লাসের 2x থাকবে। তাহলে দেখতেই পেলে এখানে এই পি মাইনাস কিউ এর মান কি 2x। তাহলে আমাদের যদি এখন খুব সুন্দর সূত্রের ফরম্যাটে এটা মিলে যাবে, তাই না? তাহলে আমরা প্রদত্ত রাশি লিখে, যেহেতু আমরা এদিকটাকে কি পি ধরেছি, তাহলে এটা হবে পি কিউব মাইনাস কিউ কিউব, তাই না? তো মাইনাস কিউ কিউব দিয়েছি, তারপর এখানে 3, এই 3 দিয়েছি, আর এই মাইনাসের আমরা মাইনাস দিয়েছি, তারপর হচ্ছে পি মাইনাস কিউ, এখানে 2x এর মান, 2x এর মান আমরা কি জানি, 2x এর মান হচ্ছে এটা, তাই না? পি মাইনাস কিউ, তো আমরা 2x এর পরিবর্তে এখানে পি মাইনাস কিউ লিখেছি, আর এটা হবে পি, এটা হবে কিউ, তাই না? তো আমরা এখানে পি কিউ গুণ দিয়ে লিখেছি সাথে। তারপর এখন জাস্ট এটাকে একটু সাজিয়ে লিখবো, প্রথম দুইটা যেমন আছে তেমন রেখেছি, রাখার পর এখানে মাইনাসের মাইনাস 3, এখানে পি কিউ লাস্টে ছিল, আমরা মাঝখানে নিয়ে এসেছি, আর এই দিকটা আমরা এখানে লিখেছি, ওকে। এগুলো কিন্তু এভাবে লেখা যায়, সাপোজ এখানে এ সি বি, এটাকে আমরা কি করতে পারি, এ বি সি এভাবে লিখতে পারি, অথবা আমরা সি বি এ এভাবে লিখতে পারি, সবগুলো কিন্তু সেম, ওকে, এগুলোকে আমরা এভাবে লিখতে পারি। এই জন্য আমরা কি এই তিনটাকে জাস্ট পজিশন গুলো চেঞ্জ করেছি, ওকে। তারপর দেখো এখন এদিকে একটা সূত্রের মধ্যে পড়েছে, তাই না? আমাদের এই সূত্রটার মধ্যে পড়েছে, তাই না? তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব যেটা। তাহলে আমরা এটার পরিবর্তে মানে এদিকটার পরিবর্তে আমরা এদিক এই পাশে লিখতে পারি, তাই না? তাহলে আমরা দেখো এটাই করেছি, এ মাইনাস বি হোল কিউব লিখেছি। তো এখন আমরা এখানে এই বলতে তো আমি পি কিউ কে বোঝাচ্ছি, তাই না? যেহেতু আমরা এ আর বি ধরতে পারলাম না, কিন্তু এখানে বি থাকার কারণে, তো পি মাইনাস কিউ হোল কিউব। তাহলে এখন পি আর কিউ আমরা মান বসিয়ে দিব, পি এর মান হচ্ছে এটা 7x প্লাস 3b বসিয়েছি, এ মাইনাস এর এখানে মাইনাস, কিউ এর মান হচ্ছে 5x প্লাস 3b, সো আমরা এখানে লিখেছি, আর উপরে কিউব এখানে থাকবে, ওকে। তারপর এখন দেখো আমরা এই ব্র্যাকেট গুলো উঠিয়ে দিব, উঠিয়ে দিতে হলে কি করতে হবে, আমাদেরকে মাইনাস দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে এই পাশেরটা যেমন আছে তেমন থাকবে, এই মাইনাস দিয়ে এই দুটোকে গুণ করে দাও, তাহলে মাইনাস 5x, এই মাইনাসের প্লাসে মাইনাস 3b, তাহলে ভিতরে কি থাকে আমাদের, এই প্লাসের 3b মাইনাসের 3b বাদ যাবে, এখানে মাইনাসের 5x, এখানে প্লাসের 7x, দ্যাট মিন্স প্লাসের আর 2x থাকবে, তারপর উপর হচ্ছে এখানে কিউব, যে কিউব, তারপর এটাকে ক্যালকুলেশন করলে কি হয় 8x কিউব, তাই না? তো এখানে 8x কিউব হয়েছে, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো আমরা কত বড় একটা রাশিকে মানে সিম্পলিফাই করে, সরল করে, কত ছোট একটাকে মানে ছোট একটা রাশিতে পরিণত করেছে, তাই না? এটা এখানে জাস্ট একটা মাত্র পদ রয়েছে এখানে। তো এখানে আশা করি তোমরা এই ম্যাথটা পুরোপুরিভাবে বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখো, এখানে যে পি মাইনাস কিউ যেটা, এখানে কিন্তু সরাসরি আমরা 2x বসালে পারতাম, এই দুটো কিন্তু আমাদের না করলে হতো, কারণ দেখো 2x কিন্তু আমরা অলরেডি এখানে বের করে রেখেছি, তাই না? পি মাইনাস কিউ যে 2x হবে, এটা অলরেডি আমরা এখানে বের করে রেখেছি, তো সরাসরি এখানে 2x বসিয়ে দিলেও হয়, তো সমস্যা নাই, তোমরা দুলেন করে দিও, কারণ ভেঙে ভেঙে লিখলে ভালো, ওকে। তাহলে চলো আমরা নেক্সট ম্যাথটা সলভ করি। ক নাম্বারের কোশ্চেনটা আমি পড়ি, তোমরা শোনো। a প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস a মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস 6 ইন্টু বি প্লাস সি ইন্টু a স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, ওকে। তাহলে এটা কেমন হবে দেখো, এই টোটালটাকে আমরা a ধরতে পারবো, তাই না? এই টোটালটাকে আমরা b ধরতে পারবো। তাহলে যদি আমরা এখানে a b ধরবো না, যেহেতু এখানে a রয়েছে b রয়েছে, a b ধরবো না আমরা, যাতে x y এখানে কিন্তু মিসিং, তাই না? তাহলে এটাকে আমরা x ধরে নিই, x ধরলাম, এটাকে y ধরলাম, তাহলে x কিউব y কিউব হয়। কারণ আমরা কেন ধরতেছি, কারণ দেখো এখানে কিউব রয়েছে, আর আমরা জানি এরকম ভাবে সূত্রের একটা ফরম্যাট নিয়ে আমরা এগুলো সলভ করি, জন্য আমরা এভাবে ধরে নিব। তাহলে মাইনাস 3 হবে, তাহলে 3 হলে এখানে কত বাকি থাকে, এখানে 2 হচ্ছে b প্লাস সি, তাই না? আর এই পাশে যেটা আমরা বলবো সেটা, এই পাশেটা কি হবে, তাহলে আমাদের a মানে x ইন্টু y, তাই না? এক্স ওয়াই, কিন্তু তাহলে আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি দেখো, এটা কিন্তু খুব ইজি। তাহলে এই পাশটা যে যেমন আছে তেমন রয়ে গেছে, তাহলে এখন আমরা কি করব, তাহলে এদিকটা মূলত আমাদের কি হয়, এদিকটা হয় আমাদের 3ab ইন্টু
a মাইনাস বি এরকম একটা ফরম্যাটে হবে, তাই না? যেহেতু এটা a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে দেখো আমরা a মাইনাস b ক্যালকুলেশন করলে আমাদেরকে দেখতে হবে এটা হয় কিনা, 2 ইন্টু b প্লাস c হয় কিনা, আর হচ্ছে ab করলে মানে a ইন্টু b করলে আমাদের এটা হয় কিনা আমাদের সেটা দেখতে হবে। এখানে মূলত আমরা x ইন্টু y করবো, ওকে? পরে দেখবো আমরা এটা হয় কিনা। সো আমরা কিন্তু দেখেই বুঝতে পারতেছি এই দিকটা আমাদের x ইন্টু y করলে হয়ে যাবে, ওকে? তাহলে চলো এটা সলিউশন করি। তো এই ম্যাথ এটা সলভ করার ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তো চলো ফার্স্ট এটাকে আমরা x ধরে নিলাম, তারপর এদিকটাকে আমরা y ধরে নিলাম। তাহলে এখন আমাদেরকে x y বের করতে হবে। কেন বের করতে হবে? কারণ হচ্ছে এদিকটাতে আমরা অ্যাপ্লাই করব, তাই না? ওকে, তাহলে x y দিয়েছি, তারপর x এর মান বসিয়েছি, মাইনাস দিয়ে আমরা এখানে y এর মান বসিয়েছি। তো এখন ব্র্যাকেট উঠিয়ে দিব, ব্র্যাকেট উঠিয়ে দিলে কি হয়, এই পাশটা যেমন আছে তেমন থাকবে, এই মাইনাস দিয়ে এখন ভিতরে সবগুলোকে গুণ করে দিব, তাহলে মাইনাস আর এই মাইনাস এ মাইনাস আর হচ্ছে মাইনাস বি হবে প্লাস বি, এই মাইনাস আর মাইনাস সি হচ্ছে প্লাস সি। এখানে এখন আমরা কাটাকাটি করবো এগুলা। দেখো এখানে প্লাসের এ আর মাইনাসের এ কাটাকাটি যাবে, তাহলে এখানে প্লাসের একটা বি, এখানে প্লাসের একটা বি, দ্যাট মিন্স প্লাসের 2b, এখানে প্লাসের একটি সি, এখানে প্লাসের একটি সি, দ্যাট মিন্স প্লাসের 2c। এখন এই দুটো থেকে আমরা 2 কমন নিতে পারি, তাহলে থাকবে কি বি প্লাস সি। তাহলে এখানে রয়েছে, তো দেখতেই পাচ্ছ এটাকে আমরা ভেঙে এভাবে লিখেছিলাম, তাই না? 3 ইন্টু 2 বি প্লাস সি। এখানে আমরা পেয়ে গিয়েছি 3 a মাইনাস বি পেয়ে গিয়েছি আমরা, অথবা 3x মাইনাস y পেয়ে গিয়েছি। তাহলে এই দিকটাকে ক্যালকুলেশন করলে মূলত কি হয় দেখো তো, এটা তো a স্কয়ার, আর এটাকে যদি আমরা b ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই না? a স্কয়ার মাইনাস b স্কয়ার কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এটা কি হয়? এটা হয় তোমার আচ্ছা এখানে দেখো, এখানে হচ্ছে আমাদের a প্লাস b হচ্ছে আমাদের b প্লাস c, তাই না? ইনটু a মাইনাস b, ইনটু দিলাম a মাইনাস b হচ্ছে আমাদের b প্লাস c। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? a প্লাস b প্লাস c ইকুয়াল a মাইনাস b মাইনাস c। দেখো এটা কিন্তু আমাদের তাই না? দেখো এই যে এদিকটা আমরা কি ধরেছিলাম, আমরা x, এদিকটাকে আমরা y ধরেছিলাম, তাই না? দেখো a মাইনাস b মাইনাস c, আমাদের কিন্তু সম্পূর্ণ একটা সূত্রের ফর্মেটে চলে এসেছে, তাই না? আমাদের এই সূত্রের ফর্মেটে কিন্তু এটা চলে এসেছে। তাহলে আমরা এখন প্রদত্ত রাশি দুইটা লিখতে পারি। প্রদত্ত রাশি হবে আমাদের x কিউব মাইনাস y কিউব, তারপর হচ্ছে 3x মাইনাস y কিভাবে লিখেছি দেখো, আমি কিন্তু এখানে এক লাইন কম লিখেছি, তোমরা এটাকে চাইলে এর পরের লাইনে এটাকে এভাবে ভেঙে লিখবে, পাশাপাশি এই যে এটা যেটা আছে এটার পরিবর্তে তোমরা এই লাইনটা লিখবে, ওকে? এর নিচের 2 নাম্বার লাইনটা লিখবে। লিখলে আমরা তারপর কি এইভাবে তারপরের এদিকটা লিখে মানে এইগুলা লিখবে, তারপর লেখার পর প্রদত্ত রাশি দিয়ে এই লাইনটা লিখে দিবে, ওকে? এই লাইনটা কিভাবে হয়েছে তোমরা বুঝতে পারছো। ইনটু a মাইনাস b এখান থেকে দিয়েছি, আর হচ্ছে xy আমরা এই যে এটা দিয়ে ভেঙে লিখলাম আমরা এখান থেকে দিয়েছি। দেওয়ার পর এই লাইনে আমরা জাস্ট সাজিয়ে লিখবো, এখানে প্রথম দুটো যেমন আছে তেমন লিখেছি, এই তিনটার ক্ষেত্রে আমরা এটাকে মাঝখানে নিয়ে এসেছি, ওকে? এটাকে পাশে লিখেছি। তো 3xy a মাইনাস b, যে মূলত আমরা সূত্রের ফরম্যাটে একদম হুবহু মিলিয়েছি। তারপর এই দিকটাকে আমরা কি লিখতে পারি? a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b, এটা হচ্ছে a মাইনাস b হোল কিউবের সূত্র। তো আমরা a মাইনাস b হোল কিউব দিয়েছি। দেওয়ার পর এখন আমরা এই x আর y এর মান বসিয়ে দিব। দেখো আমরা মান বসাইনি, এভাবে মান না বসিয়ে আমরা জানি এটা ক্যালকুলেশন করলে কি হয়, 2 ইনটু b প্লাস c। তো সরাসরি আমরা 2 ইনটু b প্লাস c এখানে দিয়েছি। তোমরা এটাকে ভেঙে ভেঙে লিখতে পারো, এখানে মান বসিয়ে যে এর আগের ম্যাথটা যেভাবে সলভ করলাম এভাবে করতে পারো, আমি তোমাদেরকে শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন এই কিউবের কিউব দিয়ে এখানে থাকবে, তাহলে এখন জাস্ট ক্যালকুলেশন করে দাও। এই কিউব এখন এটার উপরও রয়েছে, এটার উপরও রয়েছে, তাহলে 2 এর উপর কিউব থাকলে 8 হবে, আর এটার উপর কিউব আমরা যেমন আছে তেমন রেখে দিয়েছি। তা আমরা এটাকে কিন্তু আবার আমরা চাইলে 8 কে রেখে এটাকে আমরা মানে a প্লাস b হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করতে পারি, বাট আমরা করব না, কারণ হচ্ছে আমরা মূলত সরল করতেছি। সরল মানে কিন্তু কি সংক্ষিপ্ত করা। এখন যদি এটাকে আমরা আবার মানে বড় করি মানে সূত্র অ্যাপ্লাই করি তাহলে কিন্তু হবে না। এখন আমরা অনেক বড় একটা রাশিকে কি আমি ছোট একটা রাশিতে কনভার্ট করতে পেরেছি, মানে একদম সংক্ষিপ্ত করে ফেলেছি, সেটাকে আর ভাঙা বা বিশ্লেষণ করা যাবে না। ওকে, তাহলে এখানেই হচ্ছে অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। তো স্টুডেন্টস, আই হোপ এই ম্যাথটি তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে কোথাও কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। তোমরা যারা এখনো আমার ফেসবুক পেজে ফলো দাওনি এখনই দিয়ে ফেলো, এবং যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই করে ফেলো। তোমরা চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। এই পাশে আমাদের পেড কোর্সের ডিটেলস দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নাও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।